বুঝলি, একজন সিঙ্গেল মাদারের জন্য আমাদের এই সোসাইটিটা একেবারেই সুটেবল না। আমার মনে হয় তোর এখন বিয়েটা করা উচিত। কিন্তু পারফেক্ট পাত্র তো পাচ্ছি না পোপা। যারা আসে তারা আমার বিজনেস স্ট্যাটাস এসব দেখেই আসে। এদের কারোর মধ্যে আমার মেয়েকে অ্যাকসেপ্ট করার কোনো মোটিভ নেই। সবাই চায় আমি আমার মেয়েকে হোস্টেলে দিয়ে দিই। সেটাই তো স্বাভাবিক, তাই না? একজন ছেলে তার নিজের জীবন, নিজের ঘর সংসার তার নিজের মতো করে সাজাতে চাইবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আমি তো এমনটা চাই না। আমি চাই আমার লাইফটা যেমন যেভাবে আছে সেভাবে কেউ একজন জাস্ট জয়েন করুক। আমি কোনো কিছুই বদলাতে চাই না। তাহলে তোর উচিত হবে একজন খুব সাধারণ ছেলেকে বিয়ে করা। খুব সাধারণ, আমার তো তাতে কোনো প্রবলেম নেই। আমার স্বপ্নগুলো তার স্বপ্ন হবে, আমার চাওয়া পাওয়াকে গুরুত্ব দিবে, আমার মেয়েকে নিজের মেয়ে মনে করবে, আর আমাকে কন্ট্রোল করার চেষ্টা করবে না। এই তো। এই আমার কাছে না একটা ছেলে এসেছে গ্রাম থেকে গত সপ্তাহে। তাই নাকি? আমার বন্ধু আছে না খালি, ও পাঠিয়েছে। ছেলেটা বিয়ে পাস, একদম একা, মা বাবা কেউ নেই, কিন্তু একটু বেশি সাধারণ আর কি। কিন্তু কথাবার্তা বলে না খুব ভালো মনে হয়েছে। আমি খালিদকেও জিজ্ঞেস করেছি, খালিদ বলেছে ছেলেটা খুব ভালো, কিন্তু স্ট্যাটাস খুবই লো। তাতে কি হয়েছে? আমি সাধারণ কাউকেই বিয়ে করতে চাই। তাহলে একটু কথা বলে দেখবি নাকি? দেখা যেতে পারে। তবু শোনো, আজকে কিন্তু তোমাকে এখানে চাকরির জন্য ডাকা হয়নি। তাহলে স্যার তোমাকে আসলে এখানে আজকে ডেকেছি বিয়ের জন্য। মানে তোমার একটা বিয়ে দেওয়া যায় কিনা সেই চেষ্টাটাই করছি। আমি গরিব মানুষ, এটা ঠিক আছে, কিন্তু স্যার আমি তো বিয়ে পাস, ফার্স্ট ক্লাস পাইছি। তারপরে স্যার আমার একটা কাজের মেয়ের লোকে বিয়ে দিবেন স্যার। আরে কি বলেছে, কাজের মেয়ের সাথে কেন বিয়ে দেবো? আমি তো তোমাকে বিয়ে দেবো ওর সাথে। বসো। এবারে মালিক নীলিমা। তবে একটা শর্ত আছে। যদি নীলিমা পছন্দ করে। আমি বিয়ে পাস, এটা ঠিক আছে স্যার, কিন্তু এত তো স্যার শিক্ষিত আছে স্যার, কোটিপতি বাড়িওয়ালার লগে আমার বিয়ে দিবেন স্যার। আমার তো স্যার ওই কাজের মায়ের মাসের যে বেতন ওইটাই তো নাই স্যার। এটা অবশ্য ঠিক বলেছো স্যার চলেন যায়, অপমান করে বাইর করে দেওয়ার আগে আমরা যাই। অপমান? কি অপমান করবে? এই যে বসো। আমার নাম নীলিমা। তপু, আমার নাম তপু। পড়াশোনা? বিয়ে পাস, ফার্স্ট ক্লাস। ফ্যামিলি থেকে কে আছে? পরিবারে তো কেউ নাই, বাবা মা মারা গেছে সে তো অনেক বছর। অনেক বছর বলতে কত বছর? বাবা মারা গেছে 20 বছর 3 মাসে কুষ্টি, আর মা 5 বছর এক। গতকালকে মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। আপনার লাইফের এম কি? আমার নিজের জীবনে তো সেরকম কোনো এম নাই, বাইসে আছি, এটাই তো অনেক বড় ব্যাপার। মানুষের জন্য কিছু করতে পারলেই ভালো লাগে, বাবা মার জন্য তো কিছু করতে পারি। আমার ব্যাপারে ফুপা ফুপি আপনাকে কতটুকু বলেছে আমি জানি। আমার হাজবেন্ড মারা যান আমি যখন 6 মান্থসের প্রেগনেন্ট। আমার একটা মেয়ে আছে, ওর বয়স 6 বছর। ওকে নিয়ে আমার জীবন। বুঝছি। আপনি বসেন। ফুপা ভেবে তোমরা তুমি বসে কথা। ফুপা একটু বেশি নর্মাল হয়ে গেল না? হ্যাঁ, সেটা তো বললামই তোকে। ছেলেটা ভালো, একটু বেশি গরিব হয়ে যায় এই আর কি। কথা শুনে তাই মনে হলো, মানে একটু বেশি সহজ সরল। আর জীবনেও তেমন কোনো এক্সপেকটেশনস নেই। কিন্তু তুই চাপ নিস না তো, এখনই বিয়ে করতে হবে এমন তো না, হুম। তাই না? আর ডিসিশনটা এখনই নিতে হবে, এমন তো কোনো কথা নেই। চাপ নিস না, আমি আরো খুঁজি, দেখি। তবে একটা জিনিস আমি বুঝলাম, মানে ছেলে কিন্তু আমার কথার বাইরে এক চুলও নড়বে না। তা নড়বে না। ওকে, আমি ওকে বিয়ে করবো, তবে এখন পাবলিক করবো না। মানে বুঝতেই তো পারছো, ওনার সাথে আমার অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। আর ওনাকেও একটু আমার রেডি করে নিতে হবে, মানে একটু প্রেজেন্টেবল করতে হবে। আমারও মনে হয় সেটাই ভালো হয়। তাছাড়া ছেলেটারও তো পিছু টান নেই। আমি তাহলে বরং ওর সাথে একটু আলাদাভাবে কথা বলি। হ্যাঁ, শিওর শিওর। শুনুন, আপনাকে আমার ব্যাপারে কিছু বলার ছিল। আমার বাবা দীর্ঘদিন জাপানে ছিলেন। জাপানে থাকাকালীন উনি জাপানিজ এক ভদ্রমহিলাকে বিয়ে করেন। মূলত উনি আমার মা। কিন্তু বিয়ের পরে আমার বাবা এই দেশে থাকতে চান, আমার মা এতে রাজি হন। আমার মা জাপানে ফেরত চলে যান, আর আমি এখানে বাবার সাথে থেকে যাই। দীর্ঘ 20 বছর পর আফটার মাই ম্যারেজ আমি জাপানে যাই, আর আমার মাকে দেখি আমি। কিন্তু আমার মায়ের চোখে আমি আমার প্রতি সেরকম কোনো আবেগ দেখতে পাই, বরং মায়ের চোখে আমি আমার প্রতি অনেক অভিমান, প্রচন্ড রাগ, এরকমটা দেখেছি। আসলে আমার মা চেয়েছিলেন আমি আমার মায়ের সাথেই থাকি, কিন্তু আমি ছোটবেলা থেকে আমার বাবার খুব ভক্ত। এটা অবশ্য না বুঝেই হয়েছে, মা আসলে সেটা মানতে পারেনি। এই জন্যই হয়তো মায়ের আমার প্রতি এত রাগ অভিমান। আমি প্রচন্ড কষ্ট নিয়ে দেশে ফেরত আসি, এমনকি মা আমাকে একবারের জন্য জড়িয়ে ধরেনি। আমি রিকোয়েস্ট করে মাকে একবার জড়িয়ে ধরি। তারপর এই তো 8 বছর হলো বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার পর থেকে আমি মূলত বাবারই বিজনেস সামলাচ্ছি। আচ্ছা, আপনার আমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? আপনি ওকে বিয়ে করবে?
আপনার আপত্তি আছে? তবে আমার কিছু শর্ত আছে, আপনি যদি ওই শর্তগুলো মানতে পারেন তবে আমি আপনাকে